হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বৃত্তের পরিধি এই অধ্যায়টা দিয়ে শুরু করব। তো প্রথমে বৃত্তের পরিধি কাকে বলে চলো একটু আগে বুঝে নেওয়া যাক, আর তার কিছু সূত্র আছে সেগুলো একটু তোমাদের আগে ধারণা দিয়ে দিই। তো দেখো, প্রথমে একটা বৃত্ত আঁকো। এই হলো একটা বৃত্ত, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে কেন্দ্র। এটাকে বলে কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এটাকে কি বলে? এখান থেকে এতটা, এটাকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ছোট হাতের আর অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আর ব্যাস কাকে বলে? যেটা কেন্দ্র দিয়ে যায়, যে জ্যাটা, বোঝা গেল। অর্ধেকটা হলে ব্যাসার্ধ আর পুরোটা হলে ব্যাস। তাহলে ব্যাস কি হবে? এটা অর্ধেকটা ছিল আর, তো ব্যাস কি হবে? এর ডবল, 2r। বোঝা গেল? এটা ব্যাসার্ধ হলো, ব্যাস হলো। আচ্ছা, এইটাকে বলে পরিধি, অর্থাৎ পরিসীমা। যেটা আমরা পরিসীমা বলে জানি সেটাই হলো বৃত্তের পরিধি। পরিধি। তো পরিধির একটা সূত্র আছে, সেটা সকলকেই জানতে হবে। পরিধিকে বলা হয় 2πr। এটা হলো পরিধির সূত্র, ঠিক আছে। এটাকে পরিধি বলে। এটা লিখে দিলাম, পরিধি গোলটা, ঠিক আছে। তো পরিধির সূত্র কি? 2πr। এটাকে বলে পাই। এটা হয়তো তোমরা নতুন দেখছো, এটাকে পাই বলে, হ্যাঁ, এটা মনে রাখবে, পাই। তো ওই পাইয়ের মান হচ্ছে 22/7। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। যেখানেই পাই দেখতে পাবে তার মানটা কত বসিয়ে দেবে? 22/7 হয়ে গেল। আর পরিধি সূত্র কি? 2πr। আর মানে ব্যাসার্ধ। তো আশা করি সকলে বুঝে গেছো পরিধি। চলো এবারে আমরা অঙ্ক শুরু করব। তো প্রথমে আমি 5-এর দাগে দিয়ে শুরু করব, ঠিক আছে। যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো তোমাদের পরীক্ষায়, ইউনিট টেস্ট বলো, ফাইনাল বলো, পরীক্ষায় প্রায় আসে, আমি সেগুলো তো করাবো বটেই, তাছাড়া অনেক এক্সট্রা অঙ্ক তোমাদের করাবো। তো প্রথম 1 2 3 4 এগুলো একটু বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। আগে আমি 5 থেকে শুরু করছি, ঠিক আছে। 5 6 7 8 9 এগুলো একদম খুব স্টার, এগুলো একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো প্রথমে 5-এরটা দেখো কি বলেছে, একটু বুঝে নাও। তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে, ঠিক আছে। একটা তার আছে, যে তারগুলো হয় আর কি, তামার তার কেমনভাবে বেঁকিয়েছে? আয়তকার, মানে দেখতে ডিজাইনটা কেমন, এখানে দেখো এরকমভাবে বেঁকিয়েছে, এরকম ধরে এরকম ধরে এরকম একটা শেপ নিয়ে এসছে, ঠিক আছে। এই রকম দেখাচ্ছে, তো এটা আয়তক্ষেত্রের মতো দেখতে, এইভাবে। তো আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18, প্রস্থ 15, ঠিক আছে। বোঝা গেল? এটা এটা দৈর্ঘ্য বলে, এটা প্রস্থ বলে। এটা কি বলে? দৈর্ঘ্য, এটা প্রস্থ। এটা বলেছে 18 আর এটা কত বলেছে? 15। এইভাবে ও বাঁকিয়েছে, ঠিক আছে। তো আমি কি করলাম, এই তারটি বাঁকিয়ে আবার বৃত্ত করে দিলাম, দেখো, ঠিক আছে। আমি এই তারটাকে বাঁকিয়ে, ছিল আয়তক্ষেত্র, আমি তাকে করলাম কি, গোল করে দিলাম, ধরে ধারে ঠিকঠাক এদিক ওদিক মেরে মুড়ে ওকে বৃত্ত করে দিলাম, ঠিক আছে। তোমাকে বার করতে কী হবে? এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ, অর্থাৎ যে বৃত্ত করলে, অর্থাৎ এইদিকে ছবিটাই দেখো, ধরো এরকম করে দিলাম আমি, তোমাকে এই ব্যাসার্ধের মানটা বার করতে বলেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বুঝলে? এটা কয়ের দাগের 5-এর দাগে শুরু করছি। তো এদিকে দেখো, ছবিটার দিকে তাকাও আগে। তো এটা কি ছিল? এটা কি বলে আয়তক্ষেত্রে? এটাকে বলে পরিসীমা বলে, বোঝা গেল? এটা আয়তক্ষেত্রের চারিধারটাকে বলে পরিসীমা। তাহলে এই পরিসীমাটাকেই বেঁকিয়ে আমি কি করেছি? গোল করেছি, অর্থাৎ এইটাই কি হয়ে গেল? পরিধি, বোঝা গেল? তার অর্থাৎ তারটা কি ছোট বা বড় কেটেছো কি? বইয়ে কিছু বলা আছে যে হ্যাঁ কেটেছে ছোট করে? এরকম কিছু নেই।
যেই তারটাই আয়তক্ষেত্র ছিল সেই তারটাকেই ধরে আমরা গোল করে দিয়েছি, বোঝা গেল? অর্থাৎ এই যে তারটা এইটাই গোল হয়েছে, তার মানে এর যে পরিসীমা যেটা এটাই কি হয়ে গেছে, পরিধি, বোঝা গেল? এইটাকেই ধরো না, এদিকে বেঁকিয়ে বকিয়ে আমি এমন শেপ গোল করে দিলাম, তাহলে কোনটা চেঞ্জ হলো, মানে কোনটা হলো, এটাকে বলে কি, পরিসীমা। তাহলে পরিসীমাটাই এটা হলো। আর বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকে কি বলে, পরিধি বলে, খালি নামটা আলাদা। পরিসীমা পরিধি দুটো একই, ঠিক আছে? আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এদের ক্ষেত্রে এটা পরিসীমা বলা হয়, আর বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধি বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা এর কি বার করতে হবে, পরিসীমা। তাহলে এর পরিসীমা আর এর পরিসীমা অর্থাৎ পরিধি, বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের পরিসীমা এই দুটোই কি সমান। কারণ এই ধরো এটা আমার টোটাল তার লেগেছে ধরো 10 মিটার, 10 মিটার, আমি ধরছি এটা 10 মিটার তার লেগেছে, তো এইটাও কত আছে, 10 মিটারই তো আছে, গোল করা আছে। তার মানে এর পরিসীমাটা কত, 10, যেটা লেগেছে চারিদিকে। তাহলে এর পরিধিও কত হবে, 10, বোঝা গেল? মানে এর পরিসীমা আর এর পরিধি দুটোই কি ইকুয়াল, অর্থাৎ সমান। তার মানে এর আমরা পরিসীমা ব্যবহার করবো, আর এর কি পরিধিটা একই হবে। তো করো, শুরু করো, লেখো তারের আয়তকার বলে লিখবে, হ্যাঁ একটু এখানে লিখে দিচ্ছি, আয়তকার তারের দৈর্ঘ্য কত ছিল, 18 সেমি, আর আয়তকার তারের প্রস্থ 15 সেমি, বুঝা গেল? আচ্ছা কী বার করতে হবে, পরিসীমা। তো পরিসীমা কত হবে, পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা তোমরা আশা করি আগে শিখেছো, যদি ভুলে গিয়ে থাকো মনে করে নাও। কী হয়, 2 দেবে একটা, ইন্টু দিয়ে মানে ব্র্যাকেট দেওয়া মানে ইন্টু হয়ে গেলো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ ইন্টু দিয়ে দিলাম। এটা 18 আর 15 কত হয়, মুখে মুখেই করে নাও, 8 × 13 33, তাহলে এটা কত হলো, 66 সেমি দিয়ে দাও, ঠিক আছে? তাহলে পরিসীমা কত হলো, 66 সেমি বেরোলো, বোঝা গেল? তো এটাই কি, এই 66টাই কি এই বৃত্তের পরিধি, বোঝা গেল? আচ্ছা আমরা লিখে শর্ত অনুসারে বলে একচুয়ালি লিখে দিচ্ছি, বেশি লেখার দরকার নেই, আমরা জানি কি। আচ্ছা এর আগে একটা ছোট্ট করে এখানে লিখবে তো, ধরি বলে এর আগেটাই লিখবে, হ্যাঁ ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধটা ধরে নেবে, ব্যাসার্ধটা ছোটো হাতের আর বলে একটা লিখে নেবে, ঠিক আছে, 8 সেমি, বোঝা গেল? এবারে লেখো শর্তানুসারে বলে এটা লিখবে, এখানে একটু নিচে লিখছি, ঠিক আছে, 2 পাই আর, এটা কি হয়, বৃত্তের কি লিখেছিলাম, এটা দেখো সূত্র লিখেছিলাম, পরিধির সূত্র কী ছিল, 2 পাই আর, ওটা লিখবে, সমান কত হবে, 66, বোঝা গেল? এটাই হবে, এটাই হলো কি বৃত্তের পরিধি ছিল। তাহলে আর আমরা বৃত্তের মানে আয়তক্ষেত্রের পরিসীমাটা মানে বৃত্তের পরিধি ছিল, ঠিক আছে, 66, আর আমরা জানি কি পরিধি সূত্র কি, 2 পাই আর, ওটাই মানে কি হবে 66, তো ওটাই লিখে দিলাম, বোঝা গেল? আর আমি কি বলেছিলাম, পাই যেখানে দেখবে কত বসিয়ে দেবে, 22/7, বোঝা গেল? আচ্ছা এখানে দেখো আর ইজুয়াল টু কত হবে, 7টা নিচে আছে উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, ভাগ ওদিকে গেলে কি হয় গুণ, আর এগুলো ওপরে আছে মানে গুণ আছে, আর এগুলো কোথায় চলে আসবে, নিচে, এই 22 আর 2টা নিচে করে দেবে, 7টা নিচে ছিল ওপরে চলে যাবে 66-এর সঙ্গে। এবারে কাটাকুটি করে 11 দিয়ে কাটো, 11 6 66, আর 11 2 22, আবার এই টাকা 2 1 2, 2 3 6, তাহলে 3 7 21/2, বোঝা গেল? তাহলে আর এর মান 21/2, এটাকে তোমরা দশমিকও লিখতে পারো, 21/2কে দশমিক করলে কত হয়, 10.5, বুঝে গেল? 2 10 20 আর 1/2 5 10, লিখে দাও। এটা বোঝা গেল তো কী করে হলো, এটা ভাগ করে নেবে আর কি, 2 10 কত হয়, 20 হয়, এই 1 নামলে দশমিকের জন্য কী নিতে হয়, 0, 2 5 10, বোঝা গেল, 10.5, লিখে দাও উত্তরটা। অতএব
তারটির ব্যাসার্ধ, তারটির ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার বা সেমি। শেষ। দেখো এইখান থেকে অঙ্কটা একদম ইজি, ছোট অঙ্ক। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো চলো নেক্সট 6-এরটা আমরা শুরু করি। তো দেখো 6-এরটা কিন্তু একটু আলাদা আছে, ভালো করে দেখো। একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা মানে হচ্ছে পরিধি, যেহেতু এটা অর্ধবৃত্তাকার ওই জন্য এটা পরিধি নাম দেয়নি, পরিসীমা দিয়েছে। কেন সেটা এক্ষুনি বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? আগে আচ্ছা, অর্ধবৃত্তাকার কেমন দেখতে হবে আগে একটু বলো তো, এদিকে বলো। অর্ধবৃত্তাকার নিশ্চয়ই একটা বৃত্ত যেমন হয় তার ঠিক অর্ধেক মতো দেখতে হবে, বুঝা গেল? এটা কেন্দ্র ছিল, এটা যদি পুরো করে দিতাম এটা কী হয়ে যেত? এটা হয়ে যেত বৃত্ত হয়ে যেত, তার অর্ধেকটা হবে অর্ধবৃত্ত। আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমা কি হবে? এখান থেকে এতটা আর প্লাস এটাই পরিসীমা, ঠিক আছে? পরিসীমা মানে বাইরের চারধারকে বলে, ওটাই। আচ্ছা, তাহলে আমরা কি জানতাম পুরো বৃত্তের কত? 2πr। তাহলে অর্ধবৃত্তের কত হবে? πr। মনে হচ্ছে কি এটা তোমাদের সকলে? ভালো করে দেখো। অনেকে করে কি, পুরোটা 2πr, তার অর্ধেক মানে হাফ করে দিলে 2টা কেটে গেল πr, এটা কিন্তু ভুল। অর্ধবৃত্তের ওর অর্ধেক করলেই হবে না, কারণ একটা আছে দেখো। যখন পুরোটা বৃত্ত ছিল তখন এটা পুরোটা বৃত্ত ছিল, কিন্তু এই পোর্শনটা তো ছিল না। এখন ধরো এটাকে এরকম কাটা হয়েছে, ঠিক আছে? তো এইটা তো নতুন করে যোগ হয়েছে, বোঝা গেল? তাহলে এইটার মান হচ্ছে তোমার πr। দেখো, যখন পুরো বৃত্তটা ছিল 2πr পরিধি, তার অর্ধেক করলে কি হয়? πr মানে 2টা, অর্ধেক মানে 2তে ভাগ, এই কেটে গেল πr হতো। তাহলে এই πrটা এটা, কিন্তু নিচে তো এটা বেড়েছে, বোঝা গেল? তাহলে এটা কি বলে? ব্যাস। তাহলে ব্যাসকে কি লেখা হয়? 2r লেখা হয়। আগের পাতায় দেখো আমি লিখিয়েছিলাম ব্যাসকে কি বলে। দেখো, ব্যাসকে আর এর ডবল হয়, 2r হয়, বোঝা গেল? তাহলে এটা কি হবে? অর্ধবৃত্তের আর কি পরিসীমা কত হবে? πr প্লাস 2r। এটা πr, এটা কত? 2r। এটা হবে অর্ধবৃত্তের আর কি পরিসীমা, বোঝা গেল? তো চলো এবারে কি বলেছে আর একবার দেখে নাও। অর্ধবৃত্তের মাঠের পরিসীমা বলেছে 108। তাহলে মাঠের ব্যাস কতবার করতে বলেছে, ঠিক আছে? চলো 6টা এখানে লেখার দরকার নেই, এখান থেকে লিখছি, এটা বোঝানোর জন্য করেছিলাম। তো ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, এটা একটু দাগ কেটে দিয়ে, সমান r, ঠিক আছে? অঙ্কটা মিটারে আছে, মিটার দাও, বোঝা গেল? অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার। তাহলে আমরা ডাইরেক্ট লিখি শর্তানুসারে বলে। শর্তানুসারে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কি? এটা বেরোলো এক্ষুনি, বোঝা গেল? πr প্লাস 2r। আর পরিসীমাটাই সমান কত বলা আছে বইয়ে? 108। বুঝতে পারলে? পরিসীমার সূত্র কি? এটা অর্ধবৃত্তের, সেটাই কত বলা আছে বইয়ে? 108। তো ওটা সমান 108 লিখে দেবে, এটার মানই 108। এখান থেকে আর এর মান বার করে নেবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আর আর কি আছে? কমন নেওয়া আছে, কমন আছে, দেখো ওটার জন্য কমন নিয়ে নিলাম। দুটো থেকে আর আর কমন নিয়ে নিলাম। এখানে পাই পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে, আর এখানে 108। আচ্ছা, পাইয়ের মান কত বলেছিলাম? 22/7, 108, বা এটা যোগ করে দাও ভেতরে 7, ঠিক আছে? এটা 22 হবে, নিচে নিচে মিলে গেলে এটাই বসিয়ে দিতে হয়। আর এর নিচে কিছুই নেই, মানে 1 আছে, ঠিক আছে? কিছু 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 না থাকলে এই লসাগুটা দিয়ে এটা গুণ করে দিতে হয়। হর যদি না থাকে এই লসাগু দিয়ে এটা গুণ করে দিতে হয়। আর আর মেন নিয়ম কি? নিচেরটা দিয়ে ভাগ, ওপরটা দিয়ে গুণ। তো তুমি যদি ওটাও করো তাও হবে। 1 আছে, 1কে 7কে 1 দিয়ে ভাগ করো, কত হয়? 7, 7 দুগুণে আবার কত? 14, বুঝা গেল? আর যদি তুমি ওটা না, ওই প্রথমবার যেটা বললাম ওইভাবে করতে পারো, ধরো কিছু নেই, ডাইরেক্ট এটাকে কী দিয়ে গুণ করবে? লসাগু দিয়ে 7 দুগুণে 14 বসিয়ে দিতে পারবে। বা এটা যোগ করে দাও, 2 1 3 আর
4 আর 2 6, 36/108 বা আর ইজ ইকুয়াল টু 108 ইন্টু, এটা ওদিকে পাঠাচ্ছি, 7টা উপরে যাবে, 36টা নিচে, এটা গুণ এদিকে ভাগ হবে, ভাগ এদিকে গুণ হয়ে যাবে। বেশ, 36 কত 108 হয়? 3-এ হয়, দেখো গুণ করে নাও। 36 3-এ 3 6 18, 3 3-এ 9 আর 1-এ 10, তাহলে 3 7-কে কত হলো? 21 বসে গেল। অতএব আর ইজ ইকুয়াল টু 21। অথবা উত্তরটা লিখে দাও, মাঠের ব্যাস। অতএব মাঠের ব্যাস সমান 2 ইন্টু 21। আরকে 2 দিয়ে গুণ করতে হয় তো ব্যাস বার করতে হবে, মানে আর এর ডবল, ঠিক আছে? আর 21 হলো, তার 2 দিয়ে গুণ করলেই ব্যাস হয়ে যাবে। 21 দুগুণে কত? 42 মিটার, ব্যাস হয়ে গেল। দেখো কতটা অঙ্ক, একদম ছোট অঙ্ক, আর এই অঙ্কটা একদম স্টার, এটা তোমাদের পরীক্ষায় প্রায় দেয়, ঠিক আছে? তো ভালো করে করবে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোট অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো চলো আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করি, ওটা মানে এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট যাকে বলা হয়, ঠিক আছে? ওই অঙ্কটা প্রায় দেয়, সেটা নেক্সট অঙ্কটাই 7। তো চলো আগে 7-এরটা আগে দেখে নাও কী আছে। এদিকে আসো, দেখো কি বলেছে। 6-এরটা হয়ে গেল, 7-এরটা দেখো। একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি। এই অঙ্কটা কিন্তু ভালো করে করবে তোমরা, এটা পরীক্ষায় প্রায় দেয়। হ্যাঁ, একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর, অন্তর কথার অর্থ, অঙ্কের ভাষায় অন্তর কথার অর্থ সোজা মানে দুজনের গ্যাপটা আর কি, অর্থাৎ মাইনাস, বড়টা থেকে ছোটটা মাইনাস, ঠিক আছে? অন্তর মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, যে গ্যাপটা হলো ধরো 5 ও 3-এর অন্তর কত অঙ্কে, কত হবে? 5 থেকে 3 বাদ দাও, 2। আর যদি বলে 3 ও 5-এর অন্তর কত, তাহলে কি হবে? 3 থেকে 5 বাদ দেবে না, 5 থেকেই 3 বাদ দেবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয় অন্তর মানে, ঠিক আছে? তো ওটাও 2 হবে, 5 থেকে 3 বাদ দিলে। তো বৃত্তের এটা যেহেতু আমরা কিছু জানি না, তো বৃত্তের পরিধি না ব্যাস, তোমরা দেখো তো কোনটা বড় হয়? পরিধিই বড় হয় সবসময়, ব্যাসের থেকে পরিধি সবসময় বড় হয়, তো পরিধিটাকে আগেই লাগবে, মাইনাস দেবে ব্যাস সমান 75, বোঝা গেল? তো চলো অঙ্কটা করি। চলো 7-এরটা টুকে নিয়েছি আমি। দেখো ধরি চাকা ছিল, চাকার ব্যাসার্ধ, সবসময় আগে এই লাইনটা লিখে নেবে, ঠিক আছে? প্রতিটা অঙ্ক ব্যাসার্ধটা 8 ধরে নেবে, ঠিক আছে? অঙ্কটা সেমিতে আছে, সেমি লিখবে, 8 সেমি। শর্তানুসারে বলে দেখো, শর্তানুসারে কি বলেছিল? পরিধি ও ব্যাসের অন্তর, তা আগে পরিধি দাও। পরিধির সূত্র কি? 2πr, জানো তোমরা, শিখালাম। মাইনাস ব্যাস, ব্যাসের সূত্র কি ছিল? 2r। তাহলে পরিধি ও ব্যাসের অন্তর মানে দুটোকে কি করবে? বিয়োগ, সমান সমান কত বলেছে? 75। ব্যাস, এই তো ব্যাপার। আশা করি সকলে বুঝতে পেরেছ। পরিধি ব্যাসের অন্তর, পরিধি লিখবে, ব্যাস লিখবে, মাইনাস দেবে, এটা ব্যাস মানে 2r, পরিধি মানে 2πr, মাইনাস দেবে মাঝখানে, ওটাই কত বলেছিল? বেরোবে 75, বইয়ে বলা আছে সেটা। সমাধান করে আর বার করে নাও। দেখো 2r, এখানেও 2r আছে, তো কী করবে? কমন নিয়ে নেবে 2rটাকে, তাহলে এখানে 2r চলে কত? পাই পড়ে থাকে, আর এখানে 2r পুরোটাই চলে গেছে, মানে 1 পড়ে থাকবে, 75। তাহলে 2r, পায়ের মান কত বলেছিলাম? 22-এর 7 সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে, 2r বিয়োগ করে দাও, লসাগু করে, যেমন করলে এর আগের অঙ্কটা। তো 7 লিখলে এটা 22টাই বসিয়ে দেবে, আর এখানে নেই মানে 7 1-এ 7, বা 2r, এটা 15 হয়, 15-এর সাথে 22, বা আচ্ছা দেখো এবারে আর সমান কত লিখছি, নিচে কে আছে? 7, ভাগ ওদিকে গেলে কী হবে? গুণ, মানে 75-এর সঙ্গে 7 যাবে, বাই, এটা গুণ ছিল, ওপরে আছে মানে কি? এই ব্র্যাকেট মানে গুণ, ওপরে আছে, ওপরটা মানে গুণ আকারে, নিচে এলে কী হবে? ভাগ, এদিকে থাকলে নিচে হয়ে যায়, 15 আর 2টা কোথায় চলে আসবে? নিচে, বোঝা গেল? এবারে কাটাকুটি করে দাও, 15 আর 75 কেটে দাও, 15 5-এ 75।
তাহলে কত হলো? 8 সমান 5 7 35/2। এটার মানটা এখানে লিখে দাও, 17.5 হচ্ছে। বুঝে গেল? 35কে 2 দিয়ে ভাগ করবে, তার 35-এর হাফ কত? 17.5 হয়। আচ্ছা, উত্তরটা এবারে লিখে দাও। অতএব চাকার ব্যাসার্ধ সমান 17.5 সেমি। বেশ, দেখো বোঝা গেল। এটাও ছোট অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, প্রায় দেয় পরীক্ষায়, তো দেখে নাও। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করি, 8-এরটা। তো আগে দেখে নাও 8-এরটা কী বলেছে। এটা একটু বোঝার ব্যাপার আছে, অঙ্কটা দেখতে বড় কিন্তু একটু বুঝে নাও, দেখো অঙ্কটা এই আগের অঙ্কটার থেকেও ছোট হয়ে যাবে। 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাক। বৃত্তাকার ট্রাক মানে এরকম, যে তোমরা দেখেছো হয়তো টিভিতে, এরকম গোল করে দৌড়ুনি খেলা হয়, মানে একটু বৃত্তের মতো দেখতে থাকে, অনেকজন দৌড়ায়, যেটাই বৃত্তাকার ট্রাক, ঠিক আছে? তো কী করলো, পূজা ও জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শুরু করলো, ঠিক আছে? মানে একটা রেস শুরু হলো পূজা ও জাকিরের। আর বৃত্তাকার ট্রাকের ব্যাস কত ছিল? বৃত্তাকার ট্রাক বলতে এই এরকম, ধরো এরকমভাবে ওরা দৌড়বে, ঠিক আছে? এইভাবে দৌড়বে দুজন। তো এইটা বলে দিয়েছে তোমাদের, ব্যাসটা বলে দিয়েছে, মানে এখান থেকে এতটা বলে দিয়েছে, কত? 28 বলে দিয়েছে, ঠিক আছে? তো কী করলো, পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতাটা শেষ করে, জাকির তখন 1 পাক পেছনে আছে, ঠিক আছে? আচ্ছা, প্রতিযোগিতা কত মিটারের ছিল, আর পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে? আচ্ছা, একটা ভালো করে জিনিস দেখো, পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, তার মানেটা কি? পূজা 4 পাক ঘুরেছে মানে সেখানেই প্রতিযোগিতা শেষ। তাহলে প্রতিযোগিতা কত মিটারের ছিল? এটার ছবিটার দিকে দেখো একবার, ধরো এখান থেকে স্টার্ট করেছে দৌড়াতে, প্রতিযোগিতাটা কত মিটারের ছিল, কীভাবে বার করবে? দেখো এটা যদি এরকম একবার এলো, তাহলে এটাকে কবার পূজা দৌড়াচ্ছে আর কি, 1 2 3 4 বার এসে শেষ করলো। তাহলে আমরা এটাকে বার করব একবার, এটা কি বলে? পরিধি। তাহলে একবার পরিধি বার করবে, একবার পরিধিটা বার করবে, তাকে কয় দিয়ে গুণ করবে? 4 দিয়ে। তাহলে টোটাল কত দৌড়েছে ও পেয়ে গেলে। আর পূজা যতটা দৌড়েছে, মানে পূজা তো জিতেছে, তো তত মিটারই প্রতিযোগিতাটা ছিল, বোঝা গেল? তো একবার এটা বার করবে পরিধিটা, সাপোজ ধরো 100 বেরোলো, ধরে নিচ্ছি। তাহলে প্রতিযোগিতা ক মিটারের ছিল? 4 বার ঘুরেছে পূজা, তার মানে 100 গুণ 4 400 মিটারের প্রতিযোগিতা ছিল, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছে। পূজা জিতেছে মানে কি, পূজা যেখানে স্টপ হলো ওখানেই খেলা শেষ, 4 বার ঘুরেছে মানে পরিধিটাকে 4 বার গুণ, কত মিটারের প্রতিযোগিতা। আর জাকির মানে 1 পাক পেছনে ছিল, 1 পাক পেছনে মানে কি, এই একটা পরিধি পেছনে, তাহলে একটা পরিধিতে ও হেরেছে। এটা যদি 100 হয় একটা পরিধি, তাহলে জাকির কত মিটারে হেরেছে পূজার কাছে? 100 মিটারে, বোঝা গেল? তো চলো এবারে অঙ্কটা শুরু করি। 8-এরটা তো লেখো, বৃত্তাকার ট্রাক। বৃত্তাকার ট্রাকের ব্যাস সমান সমান কত ছিল? 28 মিটার। বৃত্তাকার ট্রাকের আর কি ব্যাসার্ধ 28/2 মিটার, বোঝা গেল? ব্যাস যা হয়, ব্যাসার্ধ কি তার অর্ধেক হয়, ব্যাসার্ধের ডবল কি হয়? ব্যাস। আর ব্যাসের অর্ধেক কত হয়, মানে 2 দিয়ে ভাগ করলে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যায়, কত হয়? 14 মিটার। দেখো হলো এটা 4 পাক, পরিধি বার করে না। অতএব বৃত্তাকার ট্রাকের পরিধি কি হবে? 2 পাই আর, এটা সূত্র ছিল, তাহলে 2
ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত বেরোলো 14, কেটে দাও 7 দুগুণে 14 কত হলো 88 মিটার। সব কটা গুণ করো, 22 দুগুণে 44 দুগুণে 88 মিটার। বোঝা গেল? আচ্ছা, অতএব উত্তরটা লেখো এবারে। প্রতিযোগিতাটি ছিল সমান, এই 88কে কয় দিয়ে গুণ করবে 4 দিয়ে, 4 পাক ঘুরেছিল পূজা, তো গুণ করে দাও এত মিটারের, এত মিটারের। তো লিখে দাও এটা 4 8 32, হাতে থেকে 3, ঠিক আছে, 4 32, 33 34 35। প্রতিযোগিতাটা ছিল এত মিটারের, বোঝা গেল? 4 দিয়ে গুণ করে দিলাম। আর একবার পরিধি কত হয়েছিল এটা 88, তাহলে জাকির কত মিটারে হেরেছে 88 মিটারে, এক পাক পেছনে মানে কি একটা পরিধি হেরেছে। লিখে দাও অতএব, যেটা বলেছে লিখে দাও, পূজা জাকিরকে 88 মিটারে পরাজিত করেছে। দেখো অঙ্ক শেষ, এই ছিল। কি অঙ্ক দেখো, একটুখানি অঙ্ক, খালি বোঝার খেল, আর কিছুই না। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরে গেছে। তো চলো এবারে 9-এর অঙ্কটা শুরু করি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 9-এরটা আগে দেখে নাও কি আছে। একটা পাতকুয়ো আছে, ঠিক আছে, পাতকুয়োর পরিধি বলে দিয়েছে 440। আচ্ছা, পাতকুয়োর চারিধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। এখানে তো পাতকুয়ো আঁকা সম্ভব না, তবু এটা বোঝানোর জন্য আমি তোমাকে বোঝাচ্ছি তোমাদের। তো একটা ধরো পাতকুয়ো কেমন হয় দেখতে, ছোট করে বোঝাচ্ছি। ধরো এরকম হয় একটা, এর ভেতরে ডিপ থাকে, তো এই পাড় থাকে মানে কি ওপরে একটু দেখবে গাঁথা থাকে, সেইটা ধরো আমি এইখান থেকে দেখছি, ধরো এতটা এরকম একটা চওড়া পাড় আছে, ঠিক আছে। তো একবার বলেছে এর পরিধি, আর একবার বলেছে এর পরিধি, ঠিক আছে, বেদ সমেত। বেদ মানে এটা, মানে এই যে এখান থেকে এই যে চওড়াটা, ঠিক আছে, এই চওড়াটাকে বেদ বলে। তাহলে এইটার পরিধি বলে দিয়েছে একবার বেদ সমেত, মানে ধরো একটা ইঁটের ধরো গাঁথনি করা আছে, ঠিক আছে, দেখবে কুয়ার ধারে গাঁথনি করে, তো একদম গাঁথনি ওই শেষ, মানে তোমাদের দিকে যেদিকে লোক দাঁড়িয়ে থাকে, লোক ধরো এখানে দাঁড়িয়ে থাকবে, তো ওই লোকের দিকে যে শেষ পয়েন্টটা, সেটা থেকে যদি এর পাতকুয়ার যদি একটা কেন্দ্র ধরি মাঝামাঝি, এইখান থেকে এইটা, বোঝা গেল? বেদ সমেত এটা হলো, এইটা বেদ আর এটা পাতকুয়োর ব্যাসার্ধ, এই বেদ সমেত এর পরিধি একটা বলে দিয়েছে, আর শুধু এর পরিধি একটা বলে দিয়েছে, ঠিক আছে। বোঝা গেল অঙ্কটা? এবারে দেখো করে নাও। কয়েকটা ছিল তোমাদের 9টা। পাতকুয়োর পরিধি, পাতকুয়োর পরিধি কত বলেছিল এটা লিখে নাও, 440 সেমি। আচ্ছা, এবারে ছবিটার দিকে আর একবার তাকাও। তো এইটার আমি ব্যাসার্ধ ধরবো, আর একবার এই পুরোটা এই পাড় সমেত একবার ব্যাসার্ধ ধরবো, ঠিক আছে। এইটাকে আমি ছোটো হাতের আর ধরছি, এটাকে বড় হাতের আর ধরছি। বোঝা গেল? পাতকুয়োর, এখানটা লিখবে ধরি বলে, হ্যাঁ, ধরি পাতকুয়োর ব্যাসার্ধ সমান 8 সেমি। বোঝা গেল? একবার শুধু পাতকুয়োটাকে নিয়ে কাজ চালাবো, এখানে এইদিকে আঁকছি, দেখো একবার শুধু পাতকুয়োটাকে নেবো, এটাকে আর নেবো, আর এটাকে নেবো, এটাকেও আর নেবো, বড় হাতের আর করে দেবো, মানে এটার নিয়ে অ্যাকচুয়ালি পুরো একদম শেষ অবধি বেদ সমেত আর কি, ঠিক আছে। এটার আর ধরলাম, তাহলে কী হবে 2πr সমান কত হবে 440, এখানে শর্তানুসারে বলে লিখে দাও। 2πr সমান কত হবে, এটাই কি পরিধি সূত্র, তাহলে এর পরিধি পাতকুয়োর কত ছিল 440, আর ব্যাসার্ধটা আর ধরেছিলাম বলে আর লিখেছি। এখানে আর এর মান বার করে নাও, তাহলে 2 × 22/7 × r = 440। তাহলে আর সমান কী হবে 440 × 7, নিচেরটা 7টা ওদিকে যাবে উপরে, আর 22 আর 2টা কত চলে আসবে নিচে।
কাটাকুটি করে দাও। 22 দুগুণে 44, আর একটা শূন্য আছে, আর 2 10 20, তো কত হলো? 70 সেমি। বোঝা গেল এটা? আচ্ছা, এবার এটা ছিল শুধু পাতকু। এবার লেখো বেদ সমেত। বেদ সমেত পাতকুয়োর পরিধি, যেটা বইয়ে লেখা ছিল ওটা লিখে দিচ্ছি। কত ছিল? 616 সেমি। ঠিক আছে, তাহলে বেদ সমেত ধরি বলে লিখবে, ধরি বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ সমান আর সেমি ধরছি, বড় হাতের আর ধরবে। ওটা ছোট, যে এটা ছোট ধরি, যেটা বড় ধরছি। ঠিক আছে, শর্ত অনুসারে বলে লিখবে। এটাও হবে 2 পাই আর, খালি ছোট হাতে আরের জায়গায় কী দেবে? বড় হাতের। কত হবে? 616। এটাও তো ব্যাসার্ধের পরিধি সূত্র তো একই হয়, এটাই সূত্র হবে। 2 পাই, খালি আটটা বড় হাতের আর লিখবে, 616। বোঝা গেল? এখানে আর এর মান বার করো একইভাবে। 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজুয়াল টু 616, বা আর ইজুয়াল টু 616 ইন্টু 7 বাই 22 ইন্টু 2 নিচে, যেমন করলাম আর কি। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটাকুটি করো, 11 দুগুণে এটা 22, আর এটা দেখো কাটবে। হ্যাঁ, 11 5-এ কত হয়? 55। বাঁচলো কত? 6, 66 হয়ে গেল। বুঝা গেল? 11 6 66। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা 2 আর এই 56 আবার কেটে দাও, কত হয়? 2 দুগুণে 4, 2 8 16 28, আবার এই 2 আর 28 কিন্তু 14, 14 আর 7 গুণ করে বসিয়ে দাও এখানে। 4 7 28, 98 বেরোলো। ঠিক আছে, এত সেমি ধরো বেরিয়েছে। এখানে সেমিগুলো লিখবে না, এগুলো এখানে লিখবে না, এটা সমাধান করেছি, এখানে লিখতে নেই, এটা নিয়মের বাইরে। তো শুধু 70 98 লিখবে। তো এর কথা বেরোলো, এটা শুধু পাতকুয়োর 70 বেরোলো, মানে এই ব্যাসার্ধটা। ঠিক আছে, এইটা পাতকুয়ো ছিল, এটার ব্যাসার্ধ কত বেরোলো? 70। আর এই যে বেদ পাট সমেত কত বেরোলো? এটা 98। বোঝা গেল? তাহলে এটা কত হবে? এইটা পুরোটা 98, এটা 70, দুটোকে বিয়োগ করে দাও, এটা পেয়ে যাবে। সিম্পল ব্যাপার একদম, আর কিছুই নেই অঙ্কটা। তো লিখে দাও। তো লেখো, অতএব পাথরের পাড় কত ছিল? 98 - 70, বিয়োগ করলে কত হয়? 28। অঙ্কটা সেমিতে ছিল, 28 সেমি চওড়া। ব্যাস, হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝতে পারলে? বেদ সমেত থেকে শুধু পাতকুয়োর ব্যাসার্ধটা বাদ দিয়ে দিলাম, 28 সেমি বেরোলো, এতটাই চওড়া। আশা করি বুঝতে পেরেছ তোমরা অঙ্কটা। দেখে নাও, এখানে ছিল। তো চলো এবারে আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করি। এটাও মানে একদম খুবই 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 গুরুত্বপূর্ণ, স্টার এমন, মানে একদম। ঠিক আছে, 10-এরটা খুব একদম স্টার, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা তোমাদের পরীক্ষায় মানে প্রায় দেয়, অনেক স্কুল দেয় এটা। ঠিক আছে, তো 10-এরটা একবার দেখে নাও। কি বলেছে? মোটরের চাকার সঙ্গে একটা মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত করে রেখেছে। ঠিক আছে, আচ্ছা, মোটরের চাকার ব্যাস কত? 14। আর মেশিনের চাকা তো বড় হয়, মোটরের চাকা তো ছোটো হয়। মেশিনের চাকা কত? 94.5 আর কি। ঠিক আছে, যা হোক। তো বলেছে কি? বলেছে মোটরের চাকা যদি 27 বার ঘোরে 1 সেকেন্ডে, তাহলে মেশিনের চাকা ঘন্টায় বার করতে বলেছে। হ্যাঁ, এটা দেখবে ঘন্টায় কতবার। ঘন্টা বাদ দাও, এটা সেকেন্ডে আছে, তো প্রথমে তুমি কী করবে? সেকেন্ডেই বার করো। তো মোটরের চাকা যদি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা সেকেন্ডে কতবার ঘুরবে? বেরিয়ে যাবে সেটা। তাকে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 60 × 60, অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। তো যা বেরোয় তাকে 3600 দিয়ে গুণ করে দেবে, ব্যাস হয়ে গেল লাস্ট লাইনে। তো অঙ্কটা আমি করি,
তোমরা করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো কয়েকটা হচ্ছে এবারে 10। প্রথমে মোটরের চাকাটা করবে। লেখো মোটরের চাকার ব্যাস সমান সমান কত বলেছিল, 14 সেমি। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ কত হবে, 14/2 সমান 7 সেমি। বোঝা গেল? আচ্ছা, মোটরের চাকার পরিধিটা বার করো এবার। পরিধি 2πr। ঠিক আছে, লেখা লিখতে পারো, না লিখলে একচোটে বসিয়ে দিলেও হতো। 2 × 22/7 × আর এর মান কত, 7। কাটাকুটি করো, 7 7 22 দুগুণে 44 সেমি। তাহলে মোটরের চাকার পরিধি মানে এই যে ছোটোই চাকা এইটা বেরোলো আমার। ঠিক আছে, তাহলে এই মোটরের চাকাটা যদি একবার ঘোরে তাহলে কি যায়, ঘোরা মানে এই পরিধিটা ঘুরছে, তো তাহলে একবার ঘুরলে কি হয়, পরিধিটাই ঘুরলো। তাহলে একটা পরিধি কত বেরোলো, 44। তাহলে একবার ঘুরলে কত পথ গেল, 44 সেমি গেল। বোঝা গেল? একবার একটা পরিধি মানে পরিধিটার মান কত বেরোলো, 44। তাহলে একবার ঘোরা মানে কত ঘুরলো, 44। আর কত বলেছিল ওখানে দেখো, 27 বার। তাহলে 27 বার ঘুরলে কত পথ যাবে, তাহলে 27কে 44 দিয়ে গুণ করে দেবে। লেখো অতএব মোটরের চাকা একবার ঘুরলে যায় 44 সেমি। বোঝা গেল? তাহলে মোটরের চাকা 27 বার ঘুরলে যায়, তাহলে 27 গুণ 44 সেমি। বোঝা গেল? এটা গুণ করার দরকার নেই, অনেকে এটা গুণ করলে বড় হয়ে যাবে, ফের ওখানে সেই তো কাটাকুটি করতে হবে শেষের দিকে। তো এটাই তোমরা রেখে দেবে এখন। ঠিক আছে, এবারে মেশিনের চাকাটা করো। তো লেখো মেশিনের চাকার ব্যাস কত বলেছে, 94। লেখো মোটরের চাকা হয়ে গেলে এবারে মেশিনের চাকা বার করছি। মেশিনের চাকার ব্যাস সমান কত হয়েছিল, 94.5 সেমি। তো মেশিনের চাকার ব্যাস মানেই ব্যাসার্ধ, সবসময় মনে রাখবে। ব্যাস দিয়ে অঙ্ক হয় না, সবসময় অঙ্ক আর দিয়ে হয়, অর্থাৎ ব্যাসার্ধ দিয়ে। ঠিক আছে, যখনই ব্যাস দেওয়া থাকবে তার পরের লাইনই তোমার কাজ হচ্ছে ব্যাসার্ধ, যাই অঙ্ক থাকুক না, ব্যাস দেওয়া আছে মানেই ব্যাসার্ধ, তার পরের লাইন, তারপরে অন্য কথা। ঠিক আছে, এটা সকলে করবে, কিন্তু ব্যাস দিয়ে কখনো অঙ্ক হয় না, সবসময় ব্যাসার্ধ দিয়ে অঙ্ক হয়। তাই ব্যাস দেওয়া থাকলেই সেকেন্ড লাইন কী লিখবে, সবসময় ব্যাসার্ধ লিখে নেবে, 2 দিয়ে ভাগ করে নেবে। ঠিক আছে, এটা 2 দিয়ে এটা কাটাকুটি করে দাও, আমি মুখেই করে দিচ্ছি। 2 4 8, 1 14 হলো, 2 7 14। এবার 10 মিনিটটা বসলো, 2 দুগুণে 4, 1 বাঁচলো, আবার 10 মিনিট 0, 2 5 10, এত সেমি। বুঝলে? তোমরা মুখে মুখে না পারলে ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, তো এবারে লেখো মেশিনের চাকার কী বার করবে, পরিধি। কী হয়, 2πr। আর লিখলাম না, ঠিক আছে, এটা ডাইরেক্ট লিখলেও হবে, 2πr। 2π এর মান অ্যাকচুয়ালি বসে দিয়ে 22,000, আর এর মান এটা বেরোলো। আচ্ছা, এই 7 দিয়ে এটা কেটে দিলাম, 7 6 42, বাঁচলো কত, 5, 52 হলো, মাঝখানে 10 মিনিট এসে গেছে, এখানে তুলে দিলাম। 7 7 49, 3 বাঁচলো 35, 7 5 35, তাহলে 6.75। ঠিক আছে, এবার এটা তোমরা সব কটাকে গুণ করে এবার কত হয় এটা বসিয়ে দেবে। ঠিক আছে, 22 দুগুণে কত হলো, 44। তাহলে 6.75কে 44 দিয়ে এখানে গুণ করে তোমরা দেখে নাও। ঠিক আছে, কত হয়, 5 4 20, 4 7 28, আর 2 30, 4 6 24, 25 26 27, 5 4 20, 4 আছে মানে এটাই হবে, 0072, 0072।
ঠিক আছে, 00792 কটার পরে দশমিক হলো, তাহলে 297, বুঝে গেল। এটা পয়েন্টটা দিয়ে দিলাম 2, এটা পয়েন্টের পরে জিরোর কোনো দাম নেই, 297 সেমি, বুঝে গেল। আচ্ছা এইবারে দেখো, শোনো এবারে, মোটরের চাকাটা 27 বারে কত গিয়েছিল, এত পথ, আর মেশিনের চাকার একবার পরিধি কত বেরোলো, এত। তাহলে এইটাকে টোটাল পথটাকে এর একবার পরিধি দিয়ে ভাগ করে দিলেই তুমি এটা কতবার ঘুরবে পেয়ে যাবে। বুঝতে পারলে কি, মোটরের চাকা 27 বার ঘুরে যে পথটা টোটাল কত গিয়েছিল, এতটা, ঠিক আছে, সেইটাকে এই মেশিনের চাকার যেটা বার করবে তা সে একবার পরিধিটা কত বেরিয়েছিল, মেশিনের চাকার এই একবার পরিধির এত বেরোলো, আর ওইটার টোটাল পথ কত ছিল, এত। তাহলে ওইটার টোটাল পথটাকে এর একবার পরিধি দিয়ে ভাগ করলেই মেশিনের চাকাটা কতবার ঘুরলে ওই পথটা কমপ্লিট হচ্ছে পেয়ে যাবে। ঠিক আছে, তো লিখে দাও এবার। অঙ্কটা ওখানে সেকেন্ডে ছিল বইয়ে, তো লিখতে সেকেন্ডেই লিখছি, অ্যাকচুয়ালি উত্তরটা ওইখানে লিখে দেবো। মেশিনের চাকা প্রতি সেকেন্ডে ঘুরবে, মেশিনের চাকা প্রতি সেকেন্ডে ঘুরবে সমান, ওটা কত, 27 গুণ 44কে, সরি এটা 27 গুণ 44/297, বোঝা গেল। এই দেখো এটা, এটাকে কাটাকুটি করলেই অঙ্ক হয়ে গেল। তো কাটাকুটি করে নাও, 11 দিয়ে কাটো, 11 কত, 11 4 44, আর এটা দেখো 11 2 22, বাঁচলো কত, 29 22 7, 77, 11 7 77, আর এই 27 27টা কেটে দাও, কত হলো, 4 বার, বোঝা গেল। তাহলে মেশিনের চাকা প্রতি সেকেন্ডে মানে ঘুরবে 4 বার, এটা 1 সেকেন্ডে হলো, তাহলে 1 ঘন্টায় কত হবে, লিখো, অতএব লিখেই দিচ্ছি, মেশিনের চাকা 1 ঘন্টায়, ঘন্টায় লিখতে পারো, মেশিনের চাকা ঘন্টায় ঘুরবে, ঘন্টা মানে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600, 60 গুণ 60, বোঝা গেল, 3600 সেকেন্ড 1 ঘন্টায়, ওইটাকেই 60 দিয়ে গুণ করে দেবে, কত হচ্ছে এটা দেখো, 0 0 4 6 24, 3 4 12 13 14, এতবার, 14,400 বার, বুঝা গেল। দেখো অঙ্কটা একবার দেখে নাও, একটু বোঝার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু খালি বুঝে করলেই হবে। মোটরের চাকার পরিধি বার করে নেবে, 27 বারে কত হলো গুণ করে দেবে পরিধি দিয়ে, মেশিনের চাকার পরিধি বার করবে, মোটরের চাকা যেটা গিয়েছিল 27 বারে সেটা দিয়ে ভাগ করে দেবে এখানে, বেশ যতবার হলো তাকে আবার 3600 দিয়ে গুণ করলেই ঘন্টায় পেরিয়ে গেল। তো আশা করি সকলে অঙ্ক বুঝতে পারছো, এবং আজকে অঙ্কগুলো সকলে বুঝতে পেরেছো। তো নেক্সট যে অঙ্কগুলো বাকি রয়ে গেল, এর পরের আরেকটা ক্লাসে আমি বৃত্তের পরিধি অধ্যায়টা শেষ করে দেবো। তো সকলে ভালো থেকো, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের আমার অঙ্ক ভালো লাগে। তো চলো আজ রাখলাম, তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।